যতবার এই চিকেনটা রান্না করি, এই স্টাইলের চিকেনটা, ততবার কিন্তু ছেলে বলে মা ফাটাফাটি হয়েছে, দারুণ বানিয়েছো এই রান্নাটা। তাই আপনাদের সঙ্গে আজকে এই চিকেনের রেসিপিটা শেয়ার করছি। কারণ আজকাল তো রোজই প্রায় সপ্তাহের অনেকগুলো দিনই অনেকের বাড়িতেই চিকেন রান্না হয়, সেই জন্য বিভিন্ন রকমের চিকেন হলে বেশ ভালোই লাগে। ওই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখুন। এর জন্য আমি দেখুন এখানে 500 মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাতে খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন, শুকনো লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখতে হবে। এই চিকেনটা কিন্তু এত সহজে এত অল্প মশলায় হয় এবং খাওয়ার পরেও কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। দেখুন খুব ভালো করে ম্যারিনেশনটাকে আমি খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে মাখিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলার টেস্টটা চিকেনের ভেতরে ঢুকে যায়। তারপরে এটা রেখে দিয়েছিলাম প্রায় হাফ অ্যান আওয়ার মতন, এবং যতক্ষণ ওটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে কিন্তু আমি সমস্ত মশলাগুলো রেডি করে নিচ্ছি। খুবই সামান্য মশলা, খুব অল্প মশলার রান্না এটা। অল্প তেল মশলাতেও যারা পছন্দ করেন তারাও কিন্তু এই রান্নাটাকে করে দেখতে পারেন। দেখুন আমি এখানে 1 ইঞ্চি মতন আদা একদম জুলিয়ান করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকেও খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, একদম ঝিরঝিরে করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। এরকমভাবে পেঁয়াজটা কাটলে পরে কিন্তু এইটার এই যে মশলাটা আমি যেভাবে কাটছি এটা কিন্তু অবশ্যই এইভাবেই কাটতে হবে। বড় বড় করে পিস করে কাটলে বা পেস্ট করে দিলে কিন্তু এই রান্নার স্বাদটা আসবে না। এরপর দেখুন এখানে 7-8টা বড় কোয়ার রসুন নিয়ে নিয়েছি। রসুনটাকেও লম্বা লম্বা করে যতটা পারা যাচ্ছে মিহি করে পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লঙ্কাটাও ঠিক সেইভাবেই কেটে নিতে হবে। এই যে স্টাইলের এই চিকেনটা রান্না করছি এটা একটা কেরালিয়ান স্টাইলের চিকেনের রেসিপি, এবং এটা কিন্তু রান্না করার পর থেকে আমার বাড়িতে অনেকবার রান্না হয়েছে এবং সবাই কিন্তু খুব পছন্দ করে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সমস্ত আদা, পেঁয়াজ, রসুন কাটা হয়ে গেছে। এরপরে নিয়ে নিয়েছি মৌরি, গোটা ধনে, গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। এই পরিমাণ, যে পরিমাণ আমি মশলাটা নিয়েছি সেই পুরো মশলাটাই কিন্তু আমি এই পরিমাণ চিকেনে ব্যবহার করব। এবার দেখুন এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে, এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে যেন কালো না হয়ে যায়। একটু লালচে লালচে করে ভাজা হওয়ার পরে ঠান্ডা করে এটাকে গুঁড়িয়ে নেব। ঠান্ডা করে নিয়েছি দেখুন, এটা ঠান্ডা করার পরে মিক্সিং জারে দিয়ে গুঁড়িয়ে নিচ্ছি। গরম ভাজা মশলা কিন্তু কখনোই মিক্সিতে দিয়ে গুঁড়োবেন না বন্ধুরা, মিক্সি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। দেখুন এইভাবে মিহি করে একটা ভাজা মশলার গুঁড়ো তৈরি করে নিয়েছি। যারা চিকেন খেতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু বিভিন্ন রকম চিকেনের রেসিপি তারা ট্রাই করেন। তা সেরকম আমার বাড়িতেও কিন্তু প্রায় সময়ই চিকেন হয়, যার জন্য আমাকে কিন্তু বিভিন্ন রকম রেসিপি আমি ট্রাই করে করে দেখি। কোনো সময় নিজের ইচ্ছে মতন করি, কোনো সময় হয়তো কারোর রেসিপি ফলো করে করি। তা এটা কিন্তু কেরালিয়ান স্টাইলের একটা চিকেনের চিকেন সুখা, খেতে দুর্দান্ত হয়। অবশ্যই ট্রাই করে দেখুন বন্ধুরা। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচোনো। প্রথমে রসুনটা ভেজে নিতে হবে, তারপরে দিয়ে দেবো আদা কুচোনো আর লঙ্কা কুচোনো। সব কিছুই আস্তে আস্তে একটু একটু করে ভেজে নিচ্ছি, একটার পর একটা মশলা দিতে থাকবো। দেখুন এইভাবে রসুন এবং লঙ্কাটা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম আদা কুচোনো। যারা একা থাকেন তারাও কিন্তু এইরকম একটা চিকেন খুব সহজে, কোনো বাটাবাটির ঝামেলা নেই, একটা চিকেন বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র কুচিয়ে মশলাটাকে তৈরি করে নিয়ে একটা দারুণ স্বাদের চিকেন রেডি করে নিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি বেশ পরিমাণ মতন কারি পাতা। সাউথ ইন্ডিয়ান স্টাইলের চিকেন, তাতে কারি পাতা পড়বে না তা তো হয় না, সুতরাং কারি পাতা কিন্তু লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়েও একটু বেশ ভালো মতন নিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। আন্দাজ মতন, মশলার আন্দাজে এবার নুন দিয়ে দিলাম, কারণ অলরেডি চিকেনে কিন্তু ম্যারিনেশনে বেশ পরিমাণ মতন নুন দেওয়া রয়েছে। এরপর দেখুন মশলাটা এইরকমভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপরে এতে অ্যাড করে দিতে হবে ম্যারিনেটেড চিকেনটা।
যখন আমি চিকেনটা অ্যাড করব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব। তার কারণ হচ্ছে চিকেন রান্না করার প্রথম সময়টুকু কিন্তু একটু হাই ফ্লেমে রান্না করতে হয়, তাতে চিকেন কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়। সেই কারণে কিন্তু আমি এটা বাড়িয়ে দিয়ে রান্না করছি। মিনিট 5 আমি হাই ফ্লেমে চিকেনটাকে ভেজে নিচ্ছি কুচনো মশলার সাথে। এভাবে 5 মিনিট মতন আমি ভেজে নেওয়ার পরে এতে আমি 1 কাপ মতন জল অ্যাড করব। এতে 1 কাপ মতন আমি গরম জল দিয়ে দিচ্ছি। এত অল্প মশলায় এত সহজে এরকম একটা রান্না হয় বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। কোনো কিছু হয়তো আপনার জোগাড় করা নেই, কিছু নেই, তাতেও কিন্তু নিমেষের মধ্যে একটা চিকেন তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে জলটা দেওয়ার পরে চিকেনটা সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব ঢাকা দিয়ে। চেক করে নিচ্ছি যে চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। আরও কিছুক্ষণ চিকেনটাকে সেদ্ধ করব। প্রায় মিনিট 10 আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নিয়েছি। তারপরে যখন চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি ভেজে এবং গুঁড়িয়ে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়েও এটাকে ঢাকা দিয়ে আরও মিনিট 5 রান্না করে নেব, যাতে ভাজা মশলার সমস্ত গন্ধ চিকেনের মধ্যে খুব ভালো মতন ঢুকে যায় এবং যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে তেলটা বেরিয়ে আসছে এবং চিকেনটা একদম ড্রাই শুকনো হয়ে যাচ্ছে, চিকেনে শুধুমাত্র তেলটাই দেখা যাবে তখন, সেই রকম অবধি আমি রান্না করে নিচ্ছি। দেখুন এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। চিকেন থেকে সমস্ত তেলটা বেরিয়ে এসেছে। চিকেনের মধ্যে কিন্তু নিজস্ব একটা তেল থাকে, চর্বি থাকে, তার থেকেও বেশ কিছুটা তেল বেরোয়। আপনারা ভাবতে পারেন যে আমি অনেক কম তেলে রান্না করেছি, কিন্তু রান্নাটা হওয়ার পরে সেটা কিন্তু বোঝা যায় না যে আমি কম তেলে করেছি। যথেষ্টই তেল বেরিয়ে আসে চিকেন রান্নার থেকে। দেখুন এইভাবে একটা চিকেন সুখা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। কেরালিয়ান স্টাইল চিকেন সুখা আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে আপনাদের কাছ থেকে শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রিপশন আশা করছি বন্ধুরা। অনেক ধন্যবাদ সবাইকে।